নির্বাচনটা যেতে না যেতেই মন্ত্রণালয়ের অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু উপদেষ্টারা হচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং এক্সিট যে সেফ আছে সেটা নিয়ে চলে যাচ্ছে। সো আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়ে চলে গেছে। অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে এই নিউজটা কিন্তু আমরা সবাই পাইছিলাম। এখন এই যে সেফ এক্সিট যারা উপদেষ্টা পরিষদে ছিল, কারা সেফ এক্সিট চাচ্ছে বা কারা পালিয়ে যাচ্ছে, যারা হচ্ছে দুর্নীতি করছে, অর্থাৎ জানে কনফার্ম যে আমি দুর্নীতিগ্রস্ত বা আমি দুর্নীতি করছি, এটার কারণে কিন্তু ওরা চলে যাচ্ছে। আর যারা নিশ্চিত বা কনফার্ম যে ওদের নামে ইলিগ্যাল কোনো কিছু, মিডিয়া বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা প্রশাসন বলেন, যাই বলেন না কেন, কেউই যাদের নামে বের না করতে পারবো তারা কিন্তু স্ট্রংলিভাবে দেশে অবস্থা করতেছে, অর্থাৎ দেশ থেকে সেফ এক্সিট তারা নিচ্ছে না। এবং এখন পর্যন্ত কিন্তু শপথ গ্রহণ হয় নাই, নতুন যে মন্ত্রী পরিষদ সেটা শপথ গ্রহণ হয় নাই, আগামীতে হবে, হয়তো কালকে বা পরশুর ভিতরে হয়ে যাবে। এখন পর্যন্ত কোনো প্রকার যারা মন্ত্রীরা আছে তাদের ক্ষমতা কিন্তু এখনো হস্তান্তর করে নাই, অর্থাৎ ইউনিট সরকারের ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত হস্তান্তর না করার আগে কিন্তু যারা দুর্নীতিবাজ তারা কিন্তু দেশ ছেড়ে এক্সিট হচ্ছে বা চলে যাচ্ছে। সো উনি যে দেশ ছেড়ে চলে গেছে, ওনার নাম হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ। এখন ওনাকে কিন্তু অনেকবার হোয়াটসঅ্যাপে কল দেওয়া হয়, মিডিয়া বা কোনো লোকজনে কল দেওয়ার পরেও কিন্তু ওনাকে পাওয়া যায় নাই বা ওনার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। এবং উনি একটা খুদে বার্তা দেয় এবং এই বার্তায় জানিয়ে দেয় যে গত 9 এবং 10 তারিখে উনি অফিস ছেড়েছেন এবং হচ্ছে আনুষ্ঠানিকভাবে উনি নাকি বিদায় নিছে। তো ওনার যেন একটা খুদে বার্তা বা খুদে যেন একটা মেসেজ, এই মেসেজে বলে 9 এবং 10 তারিখে অফিস করার পর উনি হচ্ছে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে চলে এসেছে। কিন্তু উনি যেন রাইট নাও কোথায় অবস্থান করতেছেন, কি দেশে আছে না বিদেশে চলে গেছে, এই বিষয়ে কোনো কিছু উনি পরিষ্কার করে জানায় নাই। এখন যেহেতু এটা পরিষ্কার করে জানায় নাই, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে যেন একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে উনি দেশ ছেড়ে চলে গেছে। সো এখন দেশ ছেড়ে যেন চলে গেছে এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কেন দেশ ছেড়ে চলে গেছে। কারণ উনি যদি কোনো দুর্নীতি না করে থাকে, উনি যদি ভালো থাকতো তাহলে কি দেশ ছেড়ে চলে যাইতো? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, কমেন্ট করে জানান। আর হচ্ছে যে উনি যে দেশ ছেড়ে চলে গেছে সেটা হয়তো আপনারা জানেন, বা বিভিন্ন যে গণমাধ্যম আছে বা ট্রাস্টেড বা প্রথম সারির যে গণমাধ্যম আছে সেগুলো যদি আপনি চোখ রাখেন তাহলে দেখবেন তারাও কিন্তু নিউজ করতেছে যে এই যে ওনার নাম হচ্ছে ফয়েজ আহমেদ, মেবি, হ্যাঁ ফয়েজ আহমেদ চলে গেছে। এখন এই যে চলে গেছে, উনি যেহেতু ওনাকে ফোন দেওয়া হয় হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার পর উনি ফোনটা পিক করে নাই এবং উনি কোথায় অবস্থান করছে সেটাই যেহেতু উনি ক্লিয়ার করতেছে না, তাহলে আমরা আপাতত ধরে নিতে পারি উনি হচ্ছে বাংলাদেশ থেকে চলে গেছে। এখন রাইট নাও পরবর্তীতে যে একটা প্রসিডিউর হবে সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে তদন্ত করা হবে কেন চলে গেছে, বা উনি উপদেষ্টা পরিষদে যে সময় ছিল তখন কোনো দুর্নীতি করছে কিনা, আদার যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে তদন্ত করা হবে। তদন্ত করার পরে আমরা রিপোর্ট দেখতে পাবো আসলে উনি দুর্নীতি করছে কিনা বা কেন চলে গেছে দেশ ছেড়ে, ইন ডিটেলস আমরা জানতে পারবো।